যারা প্রবাসে থাকে আসলে এদের মনে শান্তি থাকে না, কারণ নিজের দেশ ছেড়ে অন্য একটা কান্ট্রিতে গিয়ে কাজ তো প্রত্যেকটা মানুষের করতে হবে, কারণ কাজ ছাড়া তো পয়সা আসবে না। আপনি যে কোনো কান্ট্রিতেই যান, যত বড় কান্ট্রিতেই যান, আপনার কাজ করতেই হবে বাধ্যতামূলক, আর কাজের বিনিময়ে আপনাকে স্যালারি দেবে। তবে আসলে মূলত কোনো মানুষই শান্তিতে নেই। থাকতে 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 মানুষের মন পড়ে থাকে বাংলাদেশে, কে কোথায় বসে আড্ডা দিচ্ছিল, কোথায় গল্প করছিল, কার সাথে বেশি সময় কাটে গিয়েছিল, অনেক কৌতূহল জাগে মনে। আসলে আমিও আসছি বাংলাদেশে, বিদেশে থাকতে আমারও মন চাইতো কবে যাব দেশে, কবে দেশের মাটিতে পা রাখবো, দেশের পরিবেশ কবে দেখব। আসছি, কিন্তু আসতে আসতে 2.5 মাস 3 মাস হয়ে গেল। দেখতে দেখতে টাইমগুলো চলে যাচ্ছে, আবার চলে যেতে হবে প্রবাসে। আসলে প্রবাসে যাওয়ার কথা মনে হলো, ভিতরে ভালো লাগে না, কারণ এখানে অন্য ধরনের পেরেশানি থাকে। আসলে অন্য অন্য কান্ট্রিতে একটা জিনিস ভালো লাগে, যে ইউরোপ কান্ট্রিতে আপনার স্যালারির জন্য কোনো কোম্পানিতে যাওয়া লাগে না, কাঠের মাধ্যমে স্যালারি আসা পড়ে। আর আমরা যারা সৌদি আরব আছি মিডল কান্ট্রিতে, আমরা সৌদি আরবের কথা বলতে পারি। আপনি কাজ করবেন এখন জুলাই মাসে, যদি কাজ করেন 4 মাস পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে আপনার স্যালারি মিলবে। মানে 4 মাস পরে, 3 মাস পরে স্যালারি মিলবে। এই নিয়মটা কোনো কান্ট্রিতে নেই। তবে সৌদি আরব এমন একটা ইসলামিক একটা কান্ট্রি, এই কান্ট্রিতে এরকম নিয়ম আসলে এটা মেনে নেওয়া যায় না। ইসলামে এমন ধরনের নিয়ম নেই, কিন্তু সৌদি আরবের সরকার এসব নিয়ে কোনো ওদের মাথা ব্যথা নেই। আপনি একটা অপরাধ করেন, আপনাকে ঘর থেকে ধরে নিয়ে যাবে পুলিশে, কিন্তু আপনি যে কাজ করছেন 4 মাস হয়ে গেছে, আপনাকে স্যালারি দিবে, এইটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। আসলে আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। সাধারণ পাবলিকের কথা যারা দেশে থেকে যায়, এদেরকে নিয়ে যেন ওনার দেমাগ খুলে এবং বুঝে, এই তৌফিক আল্লাহ ওনাকে দান করুক। কারণ প্রত্যেকটা প্রবাসী পেরেশানি, বছর শেষে 3 লাখ টাকা 4 লাখ টাকা দেওয়া লাগে কফিলকে, এবং কাজও তেমন একটা পাওয়া যায় না। আসলে এসব কথা ভাবতে গেলে অনেক কষ্ট লাগে, কারণ অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে এই টাকাগুলো জোগাতে হয় এবং কফিলকে দিতে হয়। অন্য কোনো বিধর্মী কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, যে কোনো কান্ট্রিতে কোনো ইউরোপে ওই টাকাটা দিতে হয় না, কারণ এটা যে কাজ করা হয় এই টাকাটা দেয়। আসলে আমরা কতটুকু মিডিল কান্ট্রিতে, অন্য অন্য কান্ট্রিতে যাই হোক, কিন্তু সৌদি আরব এমন একটা ইসলামিক কান্ট্রিতে এরকম নিয়ম, আসলে এটাকে মেনে নেওয়া যায় না। এটা ভাবতে গেলে মনের মধ্যে কষ্ট লাগে যে সৌদি আরবের ভিতরে এমন ধরনের নিয়ম আছে।